করলে তুলবে এসে দেখি যে এই যে গাছ কাটা, করলে তুলবে এসে দেখি গাছের গোড় কাটা। অথচ যত রোদ দেখেন এইভাবে মনে করেন যে এইভাবে। এর আগেও আমার গোলার থেকে একটা গরু চুরি করে নেয়। আচ্ছা, তারপরে মনে করেন দেখেন এটা একটা ফসলের আপনার কতখানি জমিতে এই করলা লাগাইছেন? 2 বিঘে। এটা 2 বিঘে জমি। 2 বিঘে 1 বিঘে কাটা হয়েছে। ক্ষতি হয়েছে কিরকম আপনার? 1 বিঘা মাটি মরিচ হবে তো প্রায় না হলেও তো, না হলে $1 বেশ সময়। কাগজ তো দেখতে পারিনি এখন, এর বিষয়ে আল্লাহ ছাড়া আর কে করবি। 500 জমিতে এখানেই কালকে এই ভাইয়েরই ধান কাটছি। কাটার পর কালকে আমরা প্রায় আছে সন্ধ্যা পরেও এখানে আসে ঘুরে ফিরে গেছি। তারপরে জাংলা টাংলা এগুলো সব কিছু আমরাই দিই। হ্যাঁ, তারপরে আজকে সকালবেলা ধান বোবের আসবো আমরা, তা আসে কইতে যে ভাই তাহলে তোমরা এক কাজ করো, সকালবেলা না করলে তোলো। হ্যাঁ, সেই করলে তুলবে আসে দেখি ওই সাইড থেকে করলে তোলা হলো। করলে তুলতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই করলের গাছ কমা 2-1 টাকা কমা দেয় আওড়ানে, মানে যতই সূর্যের তাপ বাড়িয়ে যাচ্ছে এতই কমা আউড়ে যাচ্ছে। তা ওই ভাই করছে আমার মা মনে হয় বগি ছাড়িয়ে দিল, তাই 2-1 টাকা পেঁয়াজ লাগে হয়তো ছিঁড়ে ফিরে যাতেও পারে। পরে দেখা যাচ্ছে যে না, আসলে কাঁচি দিয়ে কাটে দিচ্ছে পাই ধরে, মানে জাংলা আছে, মানে যে দিক দিয়ে যখন গেছে কাঁচিতে ওই দিক দিয়ে টানতে গেছে। এই জমির পাশে আমারও জমি আছে বুঝছেন, তাহলে আজকে এই ভাইয়ের ক্ষতি করছে, কালকে আমারও ক্ষতি করবে। তাই আর আমার করণীয় কি? আমাদের আসলে এর আগে এই জমিরই অর্ধেকখানি একটা মরিচ ছিল, সেই মরিচ উপরে ওষুধ দিয়ে মরিচ নষ্ট করে দিয়েছে। এই যে পালাক্রমে আমার এই ভাইয়ের এবং আমার পূর্ব শত্রুতার জের ধরে আমাদের এই যে ফসল হানি করছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে আমাদের একটা গরু নিয়ে গেছে। তা আসলে প্রশাসনের কাছে আমার এই অকুল আবেদন যে আমাদের এই বারবার যে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছে, এর একটা সুষ্ঠু বিচার আমরা আশা করি।